পিছন দিক দিয়ে এনআরসি ঢুকিয়ে এবং অমিত শাহ আপনার অমিত শাহ এবং নরেন্দ্র মোদী যে এনআরসি করতে চাচ্ছে আমরা দেখতে পেয়েছি বিহারে এই এসআইআরের নাম করে ৪৭ লক্ষ মানুষকে তাদের ভোটার অধিকারকে ছিনিয়ে নেওয়া হয়েছে। আপনারা জানেন এই ভোটার অধিকার ছিনিয়ে নেওয়ার আগে ওদের বিজেপির একজন নেতা বলেছিল যে এখানে হাজার হাজার রোহিঙ্গা আছে, হাজার হাজার বাংলাদেশি আছে, লক্ষ লক্ষ এমন বাংলাদেশি আছে। দেখা গেল এসআইআরে যাদের নাম বাদ গেল মুসলমান মাত্র 78 জন মুসলমান আর বাংলাদেশি আর রোহিঙ্গা করে মাত্র 3 জন। নাম বাদ গেল কাদের? আদিবাসীদের। নাম বাদ গেল কাদের? যাদবদের। নাম বাদ গেল কাদের? অনগ্রসর জাতি উপজাতিদের। তাহলে জেনে রাখতে হবে এরা মুসলমানদের দুশমন নয়, এরা হিন্দুর দুশমন, এরা হচ্ছে ওই সমস্ত ব্যক্তির দুশমন, গরিব অশিক্ষিত প্রান্তিক মানুষের দুশমন। অতএব এই মিনি ফিরাউনকে, এই মিনি নমরুদকে যতক্ষণ না পর্যন্ত ভারতবর্ষের মসনদ থেকে না হটাতে পারছি, কসম খাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই 180 ডিগ্রি বেগে চলতেই থাকবে। নিপীড়িত, নির্যাতিত, অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত, নিষ্পেষিত, পদদলিত মজলুম ব্যক্তিদের আওয়াজ যখন একত্রিত হয় তখন জনসমুদ্রে পরিণত হয়, জনপ্লাবনে পরিণত হয়, জনসৈলাবে পরিণত হয়। মজলুম ব্যক্তিদের আওয়াজ এতটাই বুলন্দ হয়, এতটাই শক্তিশালী হয়, কেন্দ্র সরকারের বৈষম্যমূলক নীতি, কেন্দ্র সরকারের মানবতা বিধ্বংসী আইন, কেন্দ্র সরকারের সংবিধান বিরোধী আইনের হাত যত বড়ই লম্বা হোক না কেন, এই মাজলুমের আওয়াজ তাদের কালো হাতকে ভেঙে চুড়ে চুরমুর করে দেবে, এটা আমরা আশা করি। বন্ধুগণ, আজকে কেন আমরা কানেক্টিং হার্ট হৃদয়ের সঙ্গে হৃদয়ের সমাবেশ করার সংহতি মঞ্চ গ্রহণ করলো, কারণটা কি? আপনারা জানেন 2014 সালের আগে ইউরোপ কান্ট্রিগুলিতে ইটালি, জার্মানি, অস্ট্রেলিয়া, এই সমস্ত ডেনমার্ক, এই সমস্ত কান্ট্রিগুলিকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অবমাননা করা হতো। পাশ্চাত্য সমাজের এই কুসংস্কৃতি, জাতিবিদ্বেষ ভারতবর্ষে মোদী সরকারের হাত দিয়ে প্রবেশ করলো। আর আমরা সেটা দেখতে পেলাম, নূপুর শর্মা জাহান্নামের একটি কীট, সে আমার নবী সম্পর্কে কুরুচিকর মন্তব্য করলো। তাকে যদি সেই সময় আইন তৈরি করে দেশের সংবিধানকে মান্যতা দিয়ে এই মহিলাকে যদি উচিত দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হতো, তাহলে রামগিরি মহারাজের জন্ম হতো না, নীতিশ রানের জন্ম হতো না, তুষার কান্তির জন্ম হতো না। এই কুলাঙ্গানদের বিষয়গুলোকে আপনাদের জানতে হবে। এরা নবী সম্পর্কে কিছু জানে না, মহাপুরুষ সম্পর্কে কিছু বোঝে না, মুনিষী সম্পর্কে কিছু জানে না, যে মহাপুরুষ, যে মুনিষী যারা দেশের শান্তি, স্বস্তি, নিরাপত্তা, সমৃদ্ধি, সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য যারা রক্তকে পসিনা করে দিয়ে সর্বত্র শান্তির বার্তা ছড়িয়েছে, তাদের বিরুদ্ধে এই ধরনের কুরুচিকর মন্তব্য যারা করে, যতক্ষণ না তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে ততক্ষণ আমরা ময়দান থেকে 1 ইঞ্চি সরে যাব না ইনশাআল্লাহ। বন্ধুগণ, আপনাদেরকে জানতে হবে কার নামে কুরুচিকর মন্তব্য করেছেন তিনি কে, ওনাদের জানা নেই। আমি আপনাদের বলে রাখি, 1 নম্বরে ডাক্তার গিবন, 2 নম্বরে স্যার উইলিয়াম মুর, 3 নম্বরে ডাক্তার গাস্কারি, 4 নম্বরে লিডার, 5 নম্বরে স্যার রেনাল্ড নিকেলসন, 6 নম্বরে অ্যানাবুয়েল ডি উইলসন, 7 নম্বরে ঐতিহাসিক বার্টলে,
8 নম্বরে টমাস কার্লাইল, 9 নম্বরে ফরাসি প্রখ্যাত গবেষক ডাক্তার মুরের, 10 নম্বরে জার্মানের বিখ্যাত কবি এবং দার্শনিক গ্যাটে, 11 নম্বরে ফরাসি রাষ্ট্রনায়ক সমর মুসোলিনি, নেপোলিয়ন বোনাপার্ট, ডেভিড আর্কিট, 12 নম্বরে ডিন স্টনলি, 13 নম্বরে বসওয়ার্থ স্মিথ, 14 নম্বরে স্টিফেন হকিং, 15 নম্বরে নীল আর্মস্ট্রং, 16 নম্বরে ভারতবর্ষের নোবেল পুরস্কার প্রাপ্ত রবি ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, 17 নম্বরে ভারতবর্ষের এক প্রখ্যাত এবং এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী, সফল প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, তিনারা বলেছেন দ্য গ্রেটেস্ট লিডার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আজকে এমন একটি দেশের সম্প্রীতি উজ্জ্বল দৃষ্টান্ত ভারতবর্ষ গোটা বিশ্বের সামনে রেখেছে। সেই সম্প্রীতির সুন্দর পটভূমিকে শেষ করে দেওয়ার চক্রান্ত চলছে এসআইআর এর মাধ্যমে। আমার বন্ধুগণ, অমর ভাই বলেছেন এসআইআর সম্পর্কে, এসআইআর এর পিছন দিক দিয়ে এনআরসি ঢুকিয়ে ভারতবর্ষের বৈধ নাগরিককে যে বেনাগরিক করার চক্রান্ত চলছে, এই মোদিজি এবং অমিত শাহ আপনার সামনে রেখে বলছি, এই সংহতি মঞ্চে দাঁড়িয়ে বলছি, অমিত শাহ এবং নরেন্দ্র মোদি যে এনআরসি করতে চাচ্ছে, আমরা দেখতে পেয়েছি বিহারে এই এসআইআর এর নাম করে 47 লক্ষ মানুষকে তাদের ভোটার অধিকারকে ছিনিয়ে নেওয়া হয়েছে। আপনারা জানেন এই ভোটার অধিকার ছিনিয়ে নেওয়ার আগে ওদের বিজেপির একজন নেতা বলেছিল যে এখানে হাজার হাজার রোহিঙ্গা আছে, হাজার হাজার বাংলাদেশি আছে, লক্ষ লক্ষ এমন বাংলাদেশি আছে। দেখা গেল এসআইআর এ যাদের নাম বাদ গেল মুসলমান মাত্র 78 জন মুসলমান, আর বাংলাদেশি আর রোহিঙ্গা করে মাত্র 3 জন। নাম বাদ গেল কাদের? আদিবাসীদের। নাম বাদ গেল কাদের? যাদবদের। নাম বাদ গেল কাদের? অনগ্রসর জাতি উপজাতিদের। তাহলে জেনে রাখতে হবে এরা মুসলমানদের দুশমন নয়, এরা হিন্দুর দুশমন, এরা হচ্ছে ওই সমস্ত ব্যক্তির দুশমন, গরিব অশিক্ষিত প্রান্তিক মানুষের দুশমন। অতএব এই মিনি ফিরাউনকে, এই মিনি নমরুদকে যতক্ষণ না পর্যন্ত ভারতবর্ষের মসনদ থেকে না হটাতে পারছি, কসম খাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই 180 ডিগ্রি বেগে চলতেই থাকবে। বন্ধুগণ, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার পরে আমাদের তৌহিদি জনতার একজন মেটাবুরুজের মেহমান বক্তব্য রাখবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।